আসিয়ান কাপ থেকে ভারত নাম সরিয়ে নেওয়ার পরেই সেই জায়গায় বাংলাদেশকে দেখার স্বপ্ন দেখছিলেন ফুটবল ভক্তরা। অবশেষে পূরণ হচ্ছে সেই স্বপ্ন। নানা জল্পনা কল্পনা শেষে চূড়ান্ত হয়েছে আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ। শনিবার রাজধানীর একটি হোটেলে আসিয়ান কাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সবাই বসে বাফুফের কার্যনির্বাহী কমিটি। প্রায় 4 ঘন্টার ম্যারাথন মিটিং শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। আমরা ফিফার কাছে যে আবেদনটা করেছিলাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে আমরা সেটার একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি। সেই পজিটিভ নিউজটা হচ্ছে যে আসিয়ান কাপ আমরা খেলতে যাচ্ছি এবং খেলার অনুমতি পেয়েছি। আসিয়ান কাপে এ গ্রুপে থাকছে বাংলাদেশ। গ্রুপের অপর 3 দল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। একই সময় ঘরোয়া ফুটবলের সূচি থাকায় ক্লাবগুলো খেলোয়াড় ছাড়বে কিনা তা নিয়ে শঙ্কা থাকলেও আশার কথা শুনিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। প্রয়োজন হলে প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের সাথে একটা যৌথ মিটিং করব এবং সেই যৌথ মিটিংয়ের তাদের মতামতের সাপেক্ষে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে জাতীয় দলের খেলোয়াড়দেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায় তাদের পরামর্শ অনুযায়ী আমরা সেটাই করব। চলতি বছরের শেষ দিকে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে সাব চ্যাম্পিয়নশিপ। সেটি সহ আসিয়ান কাপের দল কেমন হবে এ বিষয়েও পরিষ্কার করেন আমিরুল ইসলাম বাবু। আমাদের মেন কিন্তু টার্গেট রয়েছে, আপনারা জানেন সামনে আমাদের সাফ রয়েছে, আর সাফের আগে এই খেলাটা আমাদের সকলের মতে যে এই খেলাটা আমাদের দরকার ছিল, যার জন্য আমরা এই খেলাটা খেলতেছি। ফিফার টুর্নামেন্ট থেকে আসন্ন সাফের জন্য নিজেদের প্রস্তুত করতে চায় বাংলাদেশ। আমরা আমাদের কোচের সাথে কথা বলবো। আসাদুজ্জামান লিটন, এখন ঢাকা। আশেপাশে কোনো দেশে যে খেলতে হয় সেটা আমরা চেষ্টা করে যাব।